রাসূল কিভাবে ব্যবসা করেছেন আপনাকে সেইভাবে ব্যবসা করা লাগবে। রাসূল যেইভাবে চাকরি করেছেন আপনাকে সেইভাবে চাকরি করা লাগবে। রাসূল যেইভাবে রাজনীতি করেছেন আপনাকেও সেইভাবে রাজনীতি করা লাগবে। রাসূল যেইভাবে বিচার ফায়সালা করেছেন আপনাকেও সেই কায়দায় বিচার ফায়সালা করা লাগবে। রাসূল যেইভাবে পরিবার পরিচালনা করেছেন আপনাকেও সেইভাবে পরিবার পরিচালনা করা লাগবে। এক কথায় রাসূলের আদর্শ অনুযায়ী গোটা জিন্দেগি আপনাকে চালানো লাগবে। এ মুসলমানেরা, আজকে দেশের মানুষ কত চালাক। এরা বলে রাসূলের প্রতি ঈমান, অথচ চুল কাটে নেইমারের মতো। এরা বলে রাসূলের প্রতি ঈমান, অথচ দাড়িটা আছে বিরাট কোহলির মতো। এরা বলে রাসূলের প্রতি ঈমান, অথচ এদের লেবাসটা দেখলে মনে হয় আমার দেশের ছেলেরা যুবক পোলাপান এখন আবার নতুন স্টাইল বের হইছে, হাফ প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি। হাফ প্যান্ট আর স্কিন টাইট গেঞ্জি পরে রাস্তা দিয়ে বেরোয়, দুই হাত প্যান্টের মধ্যে রাস্তা দিয়ে শহর দিয়ে গাড়িতে ঘোরায়। সব জায়গায় দেখবেন এখন নতুন ফ্যাশন হাফ প্যান্ট আর গেঞ্জি। এটা নাকি স্টাইল ফ্যাশন। এর কপাল পোড়া, তোর অনুসরণ অনুকরণ ইহুদি খ্রিস্টানদের, তোর সংস্কৃতি তোর কালচার ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ। আর তুই বলিস আমি রাসূলের উম্মত। হ্যাঁ, মারা গেলেই বিসমিল্লাহি আলা মিল্লাতি। তো দাড়িটা রবিন হুডের মতো, তো চুল কাটাটা অ্যান্ড্রু রাসেলের মতো, কথা কানে। আর মরে গেলে রাসূলের দলে। আস্তাগফিরুল্লাহ। আজ এই বাংলার মুসলমানদেরকে মনে রাখতে হবে, সব জায়গায় রাসূলের অনুসরণ অনুকরণ, শুধুমাত্র নির্দিষ্ট কিছু জায়গায় না, সব জায়গায়। অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, গোটা জিন্দেগিতে রাসূলের ইত্তেবা করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। বেশি ব্যাখ্যা দিলাম না।